হজ কি? আমরা এখানে আজকে মিলিত হয়েছি, যারা মিলিত হয়েছে আমরা কিন্তু এই গ্রুপটাই কিন্তু আরাফাতে থাকবো, মিনাতে থাকবো, মক্কাতে থাকবো। তো আজকে কিন্তু আমরা একে অপরের সাথে পরিচিত হয়ে গেলাম। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কর্মে একে অপরের পাশে থাকবো। হুজুর একটা সুন্দর আলোচনা করেছেন, কিছু কথা আমি আপনাদেরকে বলবো। আমি আপনাদের সফরে গাইড হিসেবে থাকবো। তো আমি, হুজুররা তো মাসলা মাসাইল দিয়ে বলবে, আমি একটু সহজ ভাষায় হজটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের দেশে বেশিরভাগ লোক যারা হজ করতে যায়, আমাদের আরবি শিক্ষার জ্ঞানটা খুব কম থাকে। ন্যূনতম জ্ঞান নিয়ে আমরা বাঙালিরা বেশিরভাগ সময় থাকি। এই জন্য আসলে এই সময় আরবি অনেক কিছু আমাদের মাথায় উপর দিয়ে যাবে। তো আমি যেহেতু গতবার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হজে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, তো আমি সেখান থেকে একটা গবেষণা করেছি। গবেষণা করে সংক্ষিপ্তভাবে যেভাবে আপনি হজটা মাথায় ঢুকতে পারেন সেটা নিয়ে আমি একটু কিছু কথা বলতে চাচ্ছি আর কি। তো হজ কি? আমি মনে করি হজ হচ্ছে মহান স্রষ্টার সাথে সৃষ্টির প্রেম লীলা। মহান স্রষ্টা আপনাকে আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই মহান স্রষ্টার সাথে ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যমই হচ্ছে হজ। অ্যাকচুয়ালি হজের কোনো নামাজ ইবাদত ওইরকম নেই, বাট শারীরিক পরিশ্রম আছে। আপনি ধৈর্যের সহিত নির্দিষ্ট কিছু পরিশ্রমিক কাজ করাই হচ্ছে হজ। যদি শরীয়তের পরিভাষায় যদি বলি, এভাবে বলতে হয় যে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনসমূহে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নত তরিকা মতে নির্দিষ্ট কিছু কাজ পালন করাকে হজ বলে। এই হজটা আমরা পালন করতে যাচ্ছি নিজের থেকে নয়, আমাদেরকে মহান আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। সেই ডাকের হাজিরা দিতে আমরা কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহতে হজে যাচ্ছি। তো আমরা সকলে একেবারে নির্জীবিত হয়ে আছি। একটা মিনিট, আর আমরা যদি প্র্যাকটিক্যাল ভাষায় হজ কি বলি, তাহলে বলতে হবে 4 জায়গায় 5 দিনে 9টা কাজ করাকে হজ বলে। আমরা টোটাল হজের সফরে আমরা 9টা কাজ করব। এই 9টা কাজ যদি আমাদের মাথার ভিতরে সেট হয়ে যায়, কোনো দোয়া, কোনো কিছুই আরবি কিছুই দরকার নেই, এই 9টা কাজ আমরা করব। এই 9টা কাজ প্রত্যেকের মাথায় সেট হয়ে গেলে এই কাজগুলি আমরা করব। যদি কোনো কারণে আমরা দলছুট হয়ে যাই, হওয়াটা স্বাভাবিক, ওখানে লক্ষ লক্ষ লোকের সমাগম। এই 9টা কাজ একটার পর একটা সিরিয়ালি আমরা করতে থাকবো। যদি আমার গ্রুপ নাও থাকে, আমি চিন্তা করবো এখন কোন কাজটা আমরা খেয়াল করার চেষ্টা করব, সে অনুযায়ী আমল করে ফেলাটাই হজ। তাহলে 4 জায়গায় 5 দিনে 9টা কাজ করাকে হজ বলে। 4টা জায়গা কি? মিনা, আরাফা, মুজদালিফা, জামারা হয়ে বাইতুল্লাহ। আর 9টা কাজ 5 দিন হচ্ছে জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। এই 5টা দিনে আমরা এই 9টা কাজ করব। 9টা কাজের মধ্যে 2টা ভাগে বিভক্ত। 3টা কাজ ফরজ, 6টা কাজ ওয়াজিব। অর্থাৎ আপনি দিন হিসাব করেন, কাজ হিসাব করেন, সবকিছু কিন্তু 9 গিয়ে মিলে যাবে। 3টা ফরজ কাজ কি? ইহরাম, আরাফা, ফরজ তাওয়াফ। আর 6টা ওয়াজিব কাজ কি? 6টা ওয়াজিব কাজ হচ্ছে মুজদালিফা রাত্রি যাপন, শয়তানকে পাথর মারা, দমে শুকর বা কোরবানি করা, মাথা কামানো, সর্বশেষ সাই এবং বিদায় তাওয়াফ। তো এখানে বড় বড় আলেম ওলামা আছে, ওনারা মাসালা সহিত আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবেন। আমি ওলামা কেরামের দৃষ্টি আকর্ষণ করব, এখানে আমাদের মা বোনরা উপস্থিত আছেন। আপনারা দয়া করে মা বোনদের মাসালাগুলো একটু বেশি করে বলবেন, কারণ আমরা পুরুষরা যারা আছি মসজিদে গিয়ে বা বিভিন্ন জায়গায় বয়ানে শরীক হতে পারে, মা বোনরা কিন্তু সারা বছর শরীক হতে পারে না। এই জন্য আমি
আপনাদেরকে এই বিষয়ে একটু অনুরোধ করব। তো এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাওলানা জাকির হোসেন। আমি ওনাকে অনুরোধ করব ওনার বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আসার জন্য। ধন্যবাদ মহতারাম, সুন্দর একটা আলোচনা করার জন্য। ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে কিছু টিপস দিব। আমার টিপসগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ধর্মী, যেটা আপনারা ওখানে ফেস করবেন সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে তুলে ধরব। হজ হচ্ছে ধৈর্যের সফর। আপনি যত বেশি ধৈর্যশীল হবেন আপনার হজটা তত বেশি কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এত কষ্ট করে, এত অর্থ ব্যয় করে, স্বার্থ জলাঞ্জলি দিয়ে কেন যাচ্ছি হজের সফরে? মহান রবকে পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার উপর রাজি খুশি হয়ে যায় এই হজের মাধ্যমে, আমাদেরকে আর কিছু দরকার আছে? সবাই নির্লিপ্ত হয়ে আছে, আমরা সবাই একটু সেই মহান রবের ধ্বনি প্রকম্পিত সুরে সকলে একসাথে বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই একটা দোয়া হজের মধ্যে আছে, এটা আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। এই দোয়াটা এভাবেই মুখস্থ করতে হবে, বাংলাতে বললে হবে না। কষ্ট করে আপনারা যারা এখনো এই দোয়াটা পারেন না, একে অপরের সাথে শেয়ার করে মুখস্থ করে নেবেন। সাধারণত আমরা যখন বিভিন্ন জায়গায় গ্রুপে থাকবো, একসাথে বলবো, তখন কিন্তু সহজ হয়ে যাবে। এই দোয়া নিয়ে একটা মজার ঘটনা আমি শেয়ার করছি। আমরা যখন আরাফা থেকে মুজদালিফাতে আসি, আমাদের গ্রুপ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। আমরা 6 জন একদিকে চলে যাই, তাহের বেলা অন্যদিকে চলে যায়, হারিয়ে গেছি আমরা মুজদালিফার মাঠে রাত্রেবেলা। তো হারিয়ে যাওয়ার পরে আমরা আমাদের মতো এক জায়গায় মাঠের মধ্যে ছিলাম, তাহের বেলা অন্য জায়গায় ছিল, আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। তো পরে আমার সাথে আমরা 6-7 জন ছিলাম, তারা আমরা একসাথে যাচ্ছি, তাহের বেলাও আসতে চাই, যখন আমরা শয়তানকে পাথর মারতে যাচ্ছিলাম। তো ওখানে লাব্বাইকের ধ্বনিতে আমি চেষ্টা করেছি নিজের যতটুকু আছে আবেগ দিয়ে লাব্বাইক ডাক মানে উচ্চারণ করার জন্য। লাব্বাইকের ধ্বনিতে আমরা কিন্তু আপনার সেখানে রাস্তার মধ্যে আমাদের আবার কিন্তু তাহের ভাই এবং আমাদের সাথে আরো গ্রুপ লিডার যারা ছিল সবাই মিলন হয়ে যায়। আমার গলা শুনে সবাই বলে তো আশরাফুল ভাই সামনে আছে। তো বিষয়টা এটা এই জন্য বললাম যে আপনি মহান রবের কাছে হাজিরা দিতে যাচ্ছেন। কেন হাজিরা দিতে যাচ্ছেন জানেন? এটা একটা মজার ইতিহাস আছে, হুজুরে বলা উচিত ছিল, বলে নাই, আমি একটু বলতেছি। যদিও আমি মাদ্রাসা লাইনের কেউ না, আপনাদের আরো একটা কথা আপনাদের পরিষ্কার করে দিই, হজ করার জন্য মাদ্রাসা বা আরবি কোনো ফ্যাক্টর না, আপনাকে কাজগুলো জানতে হবে। এবং আরবিতে কোনো দোয়াও ফ্যাক্টর না, শুধু একটা দোয়া যেটা ছোটবেলা থেকে আমরা সবাই শিখেছি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এইটুকু দোয়া রুকুনে ইয়ামিনি থেকে হাজর আসওয়াদ পর্যন্ত। আর এটা যদি আপনি আরবিতে না পারেন, বাংলাতে বললে হবে, হে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই, দোজখের আগুন থেকে ফানা চাই, এটুকু বললে হবে। তো যেটা বলতেছিলাম, আপনারা যখন একটা এই হজের সফরে আমরা থাকবো, আমাদেরকে সর্বোচ্চ লেভেলের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। হজে মাবরুর বলা হয়ে থাকে, কবুল হজকে হজে মাবরুর বলা হয়ে থাকে। এই হজে মাবরুর হচ্ছে 3টা জিনিস করা, 3টা জিনিস থেকে বিরত থাকা। 3টা জিনিসের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে আপনার একে অপরের প্রতি এহসান করা, একরাম করা। আমি ধরেন আপনার বিশেষ করে মুজদালিফা থেকে যখন আমরা সকালবেলা শয়তানকে পাথর মারার উদ্দেশ্যে রওনা হই, আমরা তো জানতাম না, আমরা মনে করছি মক্কার বিভিন্ন জায়গায় আমাদেরকে পানি টানি দেয়, ওখানেও পানি দিবে, যার কারণে আমরা আমাদের ব্যাগ হালকা করার জন্য পানি টানি নিয়ে নেই। বাট ওখানে আপনার যে আমরা দেখলাম যে কোনো পানি নেই, মানে যখন লাব্বাইক ডাকতেছি প্রচণ্ড গরমের ভিতরে ভিড় ঠেলে আমরা হাঁটতেছি, মাঝে মাঝে ভিড় হয়ে যায়, পুলিশ আপনার ছত্রভঙ্গ করে দেয়, মানে এক সাইড দিয়ে দেয়। তো যার কারণে পানির জন্য প্রচণ্ড পিপাসার্থ। আর তখন আমরা এই ঘৃণা নিয়ে আমরা শয়তানকে পাথর মারতে যাচ্ছি। তো
তো ওই সময় আপনার পাশে রাস্তার পাশে কিছু কল আছে, এইভাবে আপনারা এই যে 5 কল দেওয়া থাকে, ওখানে আমরা বোতলও নেই আমাদের সাথে, কি দিয়ে খাবো? অনেকে আমাদের সাথে মুখ লাগাই খাচ্ছে পানি, অনেকে একটু বোতল দিয়ে খাচ্ছে। আপনি বোতল দিয়ে একটু পানি পেলেন, প্রচন্ড পিপাসার্থ আপনি, এই পানিটুকু না খেলে আপনার জান যায়। ঠিক ওই সময় আপনার পাশে আরেকজন হাজি কষ্ট করতেছে, আপনার কাছে মনে হলো যে না রে, আমার সাথে কষ্ট বেশি, আমার ভাই করতেছে, আমি পানি না খেলে আরো কিছুক্ষণ কষ্ট করে থাকতে পারবো, আমার পানিটুকু আমি তাকে দিয়ে দিলাম। এটাই হচ্ছে আপনার একরাম এহসান। হয়তো দেখা গেছে পুরো হজের সফরে এই একটা কাজের জন্য আপনার হজটা হজে মাবরুর হয়ে যাবে। 3টা কাজ না করা, ঝগড়া না করা, অশ্লীল কাজ না করা, কোনো প্রকারের গুনার কাজ না করা, এই 3টা কাজ থেকে যদি বিরত থাকতে পারেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজকে হজে মাবরুর হিসেবে কবুল করবেন। তো এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করবেন মাওলানা জনাব মহসিন উদ্দিন, খতিব বাইতুল্লাহ জামে মসজিদ, আফতাবনগর। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা বেশ কিছু মোহতারামের প্রশিক্ষণ থেকে বঞ্চিত হলাম, তবে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের বেসিক নলেজগুলো আমরা পেয়ে গেছি। আমাদের সবারই এখন আপনার আসলে ট্রেনিংয়ে একঘেয়েমি হয়ে গেছে। তো আমি কিছু কথা বলবো ব্যাগেজ রুলস নিয়ে, আমরা কি ধরনের ব্যাগ নেবে এই কথাগুলো একটু বলা উচিত আমি মনে করছি। সেটা হচ্ছে আপনারা সবার প্রত্যেকে 2টা করে ব্যাগ নেবেন, একটা হচ্ছে হ্যান্ডব্যাগ আর একটা হচ্ছে লাগেজ। অবশ্যই এর আগে বলে দিয়েছে যে হ্যান্ডব্যাগে আপনারা 2 দিনের কাপড় চোপড় নিয়ে নেবেন, কারণ আমরা মূল লাগেজটা যেটা বেল্টে দিয়ে দেব, সেই লাগেজটা আমাদের হোটেলে আসতে আসতে 2-3 দিন সময় লেগে যায়। সেক্ষেত্রে আমরা যেহেতু বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এহরাম পরে যাব, তো আমরা যখন আমরা শেষ করব তখন যাতে করে আমরা আবার নিজেদের সাথে থাকা জামা কাপড় দিয়ে নর্মাল জামা কাপড় আমরা পরতে পারি। এবং 2 দিনের ওষুধ বা 3 দিনের ওষুধ আপনারা সাথে রাখবেন, এবং প্রয়োজনীয় ওষুধগুলো আপনারা নিয়ে যাবেন এবং প্রেসক্রিপশন সাথে রাখবেন। আর ব্যাগে কোনো ধরনের অবৈধ জিনিস নেবেন না, বিশেষ করে তামাক জাতীয় জিনিস, পান, সুপারি এই জাতীয় জিনিসগুলো নেবেন না। গতবার হজের সফরে আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন এক হাজি সাহেবের কাছ থেকে পান সুপারির জন্য ওনার লাগেজ কিন্তু কেটে দিয়েছে। আমরা কিন্তু হজের সফরে যাচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা হাজিরা দিতে যাচ্ছি। আমরা এমন কোনো এই যে পান খাওয়ার অভ্যাস থাকলেও আমরা এখান থেকে ছেড়ে দেবো। আমরা জর্দা, পান, সুপারি এগুলো অনেকে কি করে 40 দিনের জন্য ঠাইসা ব্যাগের ভিতরে নিয়ে যায়, সেটা কিন্তু স্ক্রিনিংয়ে ধরা পড়লে আপনার ব্যাগ কেটে ফেলবে। পাশাপাশি কিছু ধাতব্য জিনিস আছে, যেমন ধরেন আমরা সাথে করে কেসি নিব, নেল কাটার নিব, এই জাতীয় জিনিসগুলো আপনার ব্যাগে নেবেন। আর অনেকে আপনার পাওয়ার ব্যাংক নেবেন, পাওয়ার ব্যাংকটা অবশ্যই হাত ব্যাগে নেবেন, কখনোই লাগেজে পাওয়ার ব্যাংক দিবেন না, তাহলে কিন্তু আপনার ব্যাগ কেটে ফেলবে। পাওয়ার ব্যাংক যদি নেন, সেলফি স্টিক যদি নেন, এই জিনিসগুলো আপনারা হ্যান্ড ব্যাগে নেবেন। আর পাশাপাশি ক্রিম, তারপরে সাবান এই জাতীয় জিনিসগুলো আপনারা লাগেজ ব্যাগে নেবেন। আর যারা আপনার এহরাম সাবান যারা নেবেন, সাবানগুলো টুকরো টুকরো করে নেবেন, কারণ একটা ছোট পলি জিপার পাওয়া যায়, এটার মধ্যে নেবেন, কারণ আপনি প্রতিবার ব্যবহারের পরে সাবানটা ফেলে দিবেন, এত বড় একটা সাবান বয়ে বয়ে তো আপনি বেরাবেন না। পাশাপাশি টিস্যু, আপনারা টিস্যুর বড় পোটলাটা আপনার একসাথে না নিয়ে টিস্যুগুলো আপনারা ছিঁড়ে ছোট ছোট করে আপনার বাস করে, এটাও ছোট ছোট জিপার ব্যাগ পাওয়া যায়, এগুলোর মধ্যে নেবেন। সাথে আপনার যে ব্যাগ থাকবে ব্যাগের মধ্যে ঢুকে রাখবেন, যখন দরকার হবে ব্যবহার করবেন, এভাবে কয়েকটা প্যাকেট করে ফেলবেন। আর পাশাপাশি ওষুধ, বিশেষ করে ওখানে আমরা যখন মক্কাতে যাই, হেরেমে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা এসি থাকে আর বাহিরে প্রচণ্ড গরম, এই ঠান্ডা গরমের পরে অনেকেরই জ্বর লেগে যায়। এই কারণে আপনারা জ্বরের ওষুধ দিবেন এবং অ্যান্টিবায়োটিক নেবেন সাথে। পাশাপাশি আচ্ছা, সাদা পাতা এবং জর্দা এটা যাতে না নেই, গতবারও একটা হাজি নিয়ে সমস্যা হয়েছে, এবছরও একটা সমস্যা হয়েছে। আর আরেকটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে এবার 30টা ব্যাগে পাওয়া গেছে, এটা কিন্তু আপনার ব্যাগ যাবে না, জর্দা, সাদা পাতা। যার কারণে হজের সফর আমরা শুধুমাত্র হজ করতে যাচ্ছি, এখানে আমরা কিছুই নিব না, কোনো আত্মীয় স্বজনের মন রক্ষা করার কোনো দরকার নেই। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে দেখা গেছে এক আত্মীয় স্বজন বললো আপনি আমার জন্য সিগারেট 2 কার্টন সিগারেট নিয়ে আসেন, আমি আপনাকে এখানে 100 রিয়াল দিব বা 50 রিয়াল দিব, এরকম কথাবার্তা বলে। পাশাপাশি যখন আমরা হজ থেকে ফেরত আসবো, তখন আমাদের অনেক আত্মীয় স্বজন সৌদি আরব আছে, তারা আপনার সাথে দেখা করতে আসবে, কিছু ফল টল নিয়ে আসবে, 100 রিয়াল বা 50 রিয়াল আপনার জন্য খরচ করবে, করে একটা ব্যাগ ধরা দিয়ে চলে যাবে। এগুলো কখনোই করবেন না। আপনি কিন্তু হজের সফরে আছেন, শুধু হয়রানি, আপনি হয়রানি হতে না চাইলে এই বিষয়গুলো এড়িয়ে চলবেন।
মক্কা মদিনায় প্রচন্ড সূর্য তাপ থাকে, সেখানে অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে হয়, না হলে আপনার চোখ কিন্তু ঝলসানি দিয়ে ওঠে। এই জন্য আপনারা কমপক্ষে 2টা সানগ্লাস নেবেন এবং সানগ্লাসের সাথে ফিতা নেবেন। চশমার দোকানে এক ধরনের ফিতা পাওয়া যায়, যারা চশমা ব্যবহার করেন ফিতা দিয়ে চশমাটা বেঁধে নেবেন, কারণ আমরা ওখানে অনেক গ্যাদারিং এর মধ্যে থাকবো, ধাক্কা লাগলে কিন্তু চশমাটা খুলে পড়ে যেতে পারে। পাশাপাশি আরেকটা সতর্কতা করছি, সেটা হচ্ছে মক্কা মদিনা বিশেষ করে মাতাফে যখন আপনারা তাওয়াফে থাকবেন বা সাইডে থাকবেন, কোনো কিছু পড়ে গেলে ভুলেও উড়াবেন না। আপনার যদি কোনো কিছু হাত থেকে পড়ে যায়, আপনি যদি সেটা উঠাতে যান, পিছন থেকে জটলা এসে কিন্তু আপনার পদপিষ্ট হয়ে যাবেন। এভাবে কিন্তু বেশিরভাগ বাংলাদেশের ক্ষেত্রে হয়। আর যদি কোনো স্বর্ণও পড়ে থাকে, টাকা পয়সা রিয়াল স্বর্ণ, আপনি ওটা উঠাতে যাবেন না। অনেক সময় চোর ধরার জন্য সৌদি কর্তৃপক্ষ কিছু জিনিস ট্র্যাপ দিয়ে রাখে, যে আপনি ওটা চিন্তা করলে এটা উঠে আমি ওদের কাছে জমা দিব, আপনাকে কিন্তু পুলিশ কোনো কথাবার্তা শুনবে না, ডাইরেক্ট অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। এই যে দেখুন তাহের ভাই আমাদের এখানে যে একটা ছবি আমরা গ্রুপে দিয়ে দেবো, এই যে দেখেন ব্যাগেজ কিন্তু খুলে ফেলে দিয়েছে, মাঝখান দিয়ে পরে ওই যে মোয়াল্লেম হয়রানি হবে। আর আমাদের যেহেতু ফ্লাইট, হজের ফ্লাইটে আমাদের ফ্লাইট টাইম হচ্ছে আপনার 21 তারিখ ভোর 3:55, সুতরাং আমাদেরকে অ্যাটেন্ড হতে হবে মিনিমাম সন্ধ্যা 7টার মধ্যে আমাদেরকে অ্যাটেন্ড হতে হবে। এবং এবছর আমরা হজ টিকেট পাসপোর্ট সবগুলো আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা হাজি ক্যাম্পে দিব। অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন হাজি ক্যাম্পে দিচ্ছি, মজার বিষয় কি শুনেন, আমরা যারা হজ করতে যাচ্ছি বেশিরভাগ কিন্তু বয়স্ক বা সিনিয়র সিটিজেন, ভুলে একটা পাসপোর্ট যদি রেখে যায় সে, আমরা কিন্তু ওখানে নানান হয়রানি, আপনি কিন্তু আর ওই ফ্লাইট পাবেন না, মোয়াল্লেমের কোনো দোষ দিয়ে লাভ নেই। এজন্য আমরা রিস্ক নিতে চাই না। আপনি আপনার গ্রুপ লিডারের কাছ থেকে আপনার ভিসা পাসপোর্ট এই জাতীয় জিনিসপত্রের ফটোকপি আপনি বুঝে নেবেন, আপনার গ্রুপ লিডারের কাছ থেকে বুঝে নেবেন, আমরা অফিস থেকে ফটোকপি দিয়ে দেবো। আর সেই ফটোকপি আপনার কমপক্ষে 3 সেট না 5 থেকে 10 সেট করে নেবেন, না লাগলে ফেলে দিবেন, বাট লাগলে ওই সময় আপনি কই পাবেন। সৌদি আরবে যদি ফটোকপি আপনার দোকান পানও 5 রিয়াল লাগবে 150 টাকা। এই জন্য আপনারা এখান থেকে আপনারা নিয়ে যাবেন মিনিমাম 10 কপি ছবি, যদি লাগে ব্যবহার করবেন, না লাগলে বাংলাদেশে নিয়ে আসবেন। পাশাপাশি আপনারা আরও কিছু জিনিস, আপনারা যেমন ওষুধের কথা বলতেছিলাম, ওষুধের মধ্যে জ্বরের ওষুধ নেবেন, ঠান্ডার ওষুধ নেবেন, আমরা গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা তাও ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন। পাশাপাশি একটা অ্যান্টিবায়োটিক মানে ডাবল ডোজ নেবেন, কারণ একবার শুরুতে ঠান্ডা লাগে, আরেকবার হজের পরে আবার ঠান্ডা লাগে, এটা প্র্যাকটিক্যাল আমার। পাশাপাশি পাতলা পায়খানা বা পেট খারাপ হতে পারে, এটার জন্য ওষুধ নেবেন। আর গ্যাসের জন্য আমরা ওই দেশে মক্কাতে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হচ্ছে অ্যান্টাসিডটা খুব ভালো কার্যকরী। আর আলহামদুলিল্লাহ তাহের বাইরে এখানে যেখানে খাবারের আয়োজন করে ওখানে জালটাও কম দেয় এবং আপনার মানের খাবার গতবার আমরা পাইছি, এবার কি পাবো জানি না, আলহামদুলিল্লাহ ওনার খাবার সিস্টেমটা ভালো ছিল গতবার, তো ওখানে কিন্তু আপনার ঝাল কম দেয়। তো এই কারণে আমাদের দেশের লোকজন জাল খেয়ে অভ্যস্ত, যারা জাল খেয়ে অভ্যস্ত তারা দয়া করে আপনার ওই যে বয়মে করে লবণের ভিতরে করে পোড়া মরিচ নিয়ে যাবেন, মরিচটা তেলে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা অনেকদিন খেতে পারবেন। অনেকে দেখা গেছে আপনার সাদা সাদা তরকারি খেতে একটু ভালো লাগে না, মুখে রুচি আসে না, এটা নিয়ে যাবেন। পাশাপাশি একটা শুটকি পাওয়া যায়, ওই যে এটাকে কি বলে চিংড়ি শুটকি, এটা আপনারা সাথে করে আপনারা এটা বালাচাও বলে, বালাচাও এটাও নিয়ে যেতে পারেন। তারপরে আপনার ওই যে কালো জিরারে আপনার পাউডার করে নিতে পারেন, এগুলো কিন্তু ওখানে ভর্তা করে আপনারা খেতে পারবেন, কারণ এক টাইপের খাবার এই ছুটিতে আপনার দিবে মাংস থাকে, মাছ থাকে, সবজি থাকে, বাট আপনি হয়তো চিন্তা করলেন যে মুখের রুচি পরিবর্তনের জন্য এটা খাবো। আর আরেকটা বিষয় হচ্ছে খাবারের কথা কিন্তু প্রথমে মুফতি হুজুর বলে গেলেন, অনেকে উপস্থিত ছিলেন না। আমি প্র্যাকটিক্যাল কথাটা বলি, বিশেষ করে হজের সময়তে খাবার আসতে অনেক দেরি হয়, কারণ আমাদের হজের সিস্টেমে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে সৌদি সরকারের, বাট সৌদি সরকারের খাবারগুলো আমাদের হাজিগণ খেতে পারবে না, ওদের যে রান্নার সিস্টেম মশলা টশলা সারা রান্না করে, এই জন্য আমরা নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের থেকে মোয়াল্লেম আপনার বাংলাদেশি দিয়ে বাবুর্চি দিয়ে খাবার রান্না করে সরবরাহ করবে। সেই ক্ষেত্রে অনেক সময় অনেক রাস্তা দিয়ে কিন্তু আপনার ওই যে খাবার নিয়ে যেতে পারেন, আমাদের দেশের মতো আপনি একটা খাবারের কার্টুন নিয়ে চলে আসবেন সেরকম না, ওখানে কিন্তু বলদিয়া আছে, ওই বলদিয়া দিয়ে খাবার আনতে হয়, সেই বলদিয়া আপনারা ওই রাস্তাটা বন্ধ করে দিছে, এখন এই রাস্তা বন্ধ কেন বন্ধ কোনো ব্যাখ্যা নাই, ও দুনিয়ায় ঘুরে আসতে হবে। তো সুতরাং আপনারা সবসময় ধৈর্য ধরবেন, খাবার পাবেন রুমের ভিতরে। পাশাপাশি আমাদের শেয়ারিং যেখানে হবে, শেয়ারিং রুমে যারা আমরা থাকবো, একে অপরের সাথে সহমর্মিতা ব্যবহার করব, বিশেষ করে বাথরুম ব্যবহারের ক্ষেত্রে। মনে করেন এক রুমে 6 জন 4 জন, এখন আমাদের ফজরের নামাজে যেতে হবে,
ওখানে ফজরের জামাতটা হয় প্রায় সময় 3:30 থেকে 3:45-এর মধ্যে। তাহলে আমি যদি 3টা বাজে উঠি কিন্তু আমি বাথরুম পাবো না, কারণ 4 জন আছে 5 জন আছে, আমাকে একটু আগে উঠতে হবে। এই জন্য যারা কৌশলী, বিশেষ করে টেকনিক্যাল লোক, তারা আগে উঠে উজু করে তারা রেডি হয়ে যায়। আর যদি হারিয়ে যান, আমরা গ্রুপটি চলার চেষ্টা করব, যে যে গ্রুপের সাথে আছি ওই গ্রুপের একজনের সমস্যা হলে আমরা সবাই দাঁড়িয়ে যাব। যেদিকে আমরা হাঁটবো চলতেছি, একজন প্রবলেমে পড়ছে আমরা সবাই দাঁড়িয়ে যাবো। আমার এত তাড়া নাই, আমাদের একসাথে সব কাজ করবো ইনশাল্লাহ। কিন্তু একজনের প্রবলেম হতেই পারে, আমাদের সাথে বয়স্ক লোক আছে, আমরা সেখানে ফুল স্টপ সবাই দাঁড়িয়ে যাব। আর যদি কোনো কারণে দল ছুট হয়ে যায় তাহলে করণীয় কি? আমি গ্রুপ থেকে হারা হয়ে গেছি, আমাদের ওই যে হজের ট্রেনিংয়ে বলা আছে যে কাজগুলো, সেই কাজটা আমি করে ফেলবো। ধরেন আপনি তাওয়াফের সময় হারিয়ে গেলেন, এখন আপনার 4টা তাওয়াফ হয়েছে, এই সময় আপনি তাকায় দেখলেন যে আপনার আশেপাশে গ্রুপে আর কাউকে দেখা যাচ্ছে না। 4টা চক্কর হওয়ার পরে আপনি আপনার সাথে যে তসবিহ আছে গুনে গুনে আপনি বাকি তাওয়াফ চক্করগুলো শেষ করবেন, নামাজ পড়বেন, পানি খাবেন, আপনি ইয়েতে চলে যাবেন। আর তাওয়াফের জায়গাটাকে মাতাব বলে, আর সাইড জায়গাটাকে মার্সা বলে, ইংরেজিতে লেখা থাকে মার্সা, হলুদ এই গ্রিন কালারের মার্সা লেখা থাকে। পাশাপাশি আপনার আর পাথর নিক্ষেপের জন্য একটা টিপস বলতেছি। পাথর নিক্ষেপের ক্ষেত্রে কি করে, সবাই সামনে দিয়ে আপনার যাই পাথর মারার চেষ্টা করে, ওখানে ভিড় থাকে। আমরা হেঁটে একেবারে শেষের দিকে চলে যাবো, ওইখানে কিন্তু ভিড় হালকা থাকে, ওখানে কিন্তু আপনার ওই যে জটলা থাকে না, ওখানে আমরা আস্তে আস্তে পারবো। আর পাথর নিক্ষেপ করতে গিয়ে একটা জিনিস খেয়াল করবেন, কারো যাতে কোনো কষ্ট না হয়। পুরো হজের সফরে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। একটা জিনিস মনে রাখবেন, আপনার ভাগ্য, আপনার রিজিক আল্লাহর থেকে চলে এসেছে। আমার রিজিক আল্লাহর থেকে এসেছে, আমি যেটার জন্য যোগ্য আল্লাহ আমাকে সেটাই দিয়েছে। সুতরাং সফর করব, কোনো একটা প্রবলেমে পড়লে সমাধানের জন্য ধৈর্য ধারণ করব, হাঙ্গামা করব না। যেখানে যেখানে আমাদের এই যে আসবো না হজ ক্যাম্প থেকে আমাদের সিরিয়াল যে শুরু হবে, বাংলাদেশে আসা পর্যন্ত সিরিয়াল আর বাংলা না, আমরা কিন্তু সবসময় লাইনে লাইনে থাকতে হবে। এই জন্য সবাই চেষ্টা করবো, আমাদের মধ্যে যারা বয়স্ক হাজি সাহেব আছেন আমরা তাদেরকে সবসময় সামনে রাখার চেষ্টা করবো হাঁটার সময়, আর যারা একটু ইয়াং আছি পিছনে থাকার চেষ্টা করব। তাহলে আমাদের হাজিদেরকে আমরা দেখে দেখে নিয়ে যেতে পারবো। পাশাপাশি জমজম পানির ক্ষেত্রে আমরা যে জমজম পানি খাবো, ঠান্ডা পানি পরিহার করব। নট কোল্ড লেখা একটা দেখবেন যে কেউ যেটা থেকে কেউ পানি খাচ্ছে না ওটাই নট কোল্ড, ওইখান থেকে খাওয়ার চেষ্টা করবেন। আমরা কি করি, একটুতে ক্লান্ত হয়ে যায়, ঠান্ডা পানি খাই, এতে আমাদের গলা বসে যায়, বাকি আমল করার সময় আপনার মনে করেন যে এটা ইফেক্ট পড়ে। আর একটা মজার তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে বিশ্বের অনেক দেশ থেকে হজ করতে যায়। গত বছর কারা শৃঙ্খলা শান্তিতে ফার্স্ট হয়েছে জানেন? আমাদের এশিয়া মহাদেশেরই একটা দেশ, ইন্দোনেশিয়া। আপনারা দেখবেন ইন্দোনেশিয়ার হাজিগণ মুয়াল্লেম থাকে কিরকম জানেন? একটা স্যাংরা একেবারে ইয়াং বয়সে একটা ছেলে, ওই মুয়াল্লেমের পিছে পিছে 100 জন থাকে। আমাদের তো গ্রুপে মনে করেন 10-20 জন নিয়ে আমরা একটা গ্রুপ চলে যায়, বাট ওদের 100-200 একসাথে থাকে, এবং ওরা অনেক দূরে থেকে, ওদের হোটেল থাকে অনেক দূরে। এক সিরিয়ালে সবাই আসে, এক সিরিয়ালে সব, কোনো অনিয়ম করে না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেশে যখন আমরা মসজিদে নামাজ পড়ি, জুতা নিয়ে কিন্তু আমরা মসজিদে প্রবেশ করি না, কিন্তু ওখানে গেলে দেখবেন অনেকে মাথাতে জুতা নিয়ে আপনার তাওয়াফ করতেছে। আপনার বিবেকের কাছে প্রশ্ন, আমি কিন্তু আল্লাহর ঘরের সামনে আছি, কেন আমি তার জুতা করতে হবে আমাকে? এই জন্য আপনারা জুতা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যখন তাওয়াফ কিংবা সাই করবেন, হুইল চেয়ার দেখতে পাবেন, অনেকগুলো হুইল চেয়ারে করছে, তার কাছ থেকে দূরে থাকবেন। সেটা যদি পায়ের উপর দিয়ে করে পায়ে ব্যথা পাবেন। জটলা যে কোনো সময় কোথাও যদি জটলা দেখেন, সাথে সাথে ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ জটলাতে। এই যে গত বছরও কিন্তু বিশেষ করে শয়তানকে পাথর মারার সময় এই বিষয়গুলো হয়। গত বছর দ্বিতীয় দিন শয়তানকে পাথর মারার সময় কিন্তু অনেকজন মারা গেছে আপনার এই জটলার মধ্যে পড়ে। এই জন্য আচ্ছা, যাই হোক, সময় সংক্ষিপ্ত, আমার এই কথাগুলো এখন অনেকেরই ভালো লাগবে না, কিন্তু এতক্ষণ যত আলোচনা হয়েছে এই কথাগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আপনারা ইয়ে করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের জন্য আমাদের সাইড ডিভিশনের পক্ষ থেকে গিফটের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেককে একটা করে পিঠের ব্যাগ, গলার ব্যাগ, পাথর ছুঁড়ার ব্যাগ, জুতার ব্যাগ, সাবধানার তসবি, ছাতা, মহিলাদের জন্য হিজাব ব্যবস্থা করা হয়েছে। আপনারা এটা আপনার গ্রুপ লিডারের কাছ থেকে বুঝে নেবেন। আর পাশাপাশি সুশৃঙ্খলতা, ধৈর্য, এগুলো সবসময় বজায় রাখবেন। কোনো কিছু প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন, আমরা চেষ্টা করবো জেনে জানানোর জন্য। আর একটা বিষয় আমি বলতেছি, একটু বিরক্ত করতেছি বিষয়টা, সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে যাচ্ছি, আমার কথাগুলো আমি নিজেই আল্লাহর কাছে বলবো। আপনি চিন্তা করেন, আপনার নিজের চাওয়া যদি আপনি আল্লাহর কাছে বলেন, আপনার মন থেকে যখন এটা আসবে, আল্লাহ কিন্তু সেটা শুনবে,
আমরা কি করি, বাংলাদেশের একটা অভ্যাস আছে, আরাফা তাবু বিনা তাবুতে আমরা আমিন আমিন গ্রুপ করি। আমিন আমিন বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আরাফা কিংবা মিনাতে উনি সাহাবীদের নিয়ে করে নাই। আমি এটা নিয়ে নিজে গবেষণা করেছি। উনি নিজে একেবারে দোয়া করেছেন। আপনি আপনার যত চাওয়া আছে সব চাওয়াগুলো আল্লাহর কাছে নিজে বলবেন, পাশাপাশি দোয়া করবেন তিনভাবে। প্রথম হচ্ছে আপনি নিজে আমাদের ভুলের জন্য আমরা ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাপ চাইবো, কান্দে কান্দে মাপ চাইবো। দ্বিতীয়ত আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর নিয়ামত দিয়েছেন, তার জন্য আমরা আলহামদুলিল্লাহ শুকর করব। তৃতীয়ত আল্লাহর কাছে চাইবো, আপনার যা চাওয়া আছে সব চাওয়া নিজে বলবেন আল্লাহর সাথে, বাংলা ভাষায় বলবেন, মাতৃভাষায় বলবেন, যেভাবে পারেন। তা আপনার মনের এরাদা তাকওয়া যদি ঠিক থাকে আপনার দোয়া কবুল হবে।